পশ্চিমবাংলায় এসআইআরকে যেভাবে পাবলিকের সামনে তুলে ধরেছে টিএমসি সরকার একটা বিরাট বড় বিপদ হিসাবে, আর নিজেরা নন কোঅপারেট করছে, এটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের সামনে সময় শেষ করাটা। 8,050 জনের তালিকা দেবেন না মমতা ব্যানার্জি, কারণ উনি চান না এসআইআর শেষ হোক। যত লম্বা ওনার ভালো, যত জালি সার্টিফিকেট নিয়ে এসে আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার বানাবেন সেই প্রক্রিয়া চলছে, তাই লেনদি হচ্ছে। একটা লোকের 100টা ছেলে, একটা লোকের 250টা ছেলে, 250 জন তাকে বাপ বলে দেখিয়েছে। এ তো মহাভারতকেও হার মানিয়ে দিচ্ছে। তো এর সঙ্গে ব্লাড রিলেশন থাকতে পারে কি? যেন ফলস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই দেখা উচিত। পশ্চিমবাংলায় সব হতে পারে, জন্মের আগে বার্থ সার্টিফিকেট, মরার আগে ডেথ সার্টিফিকেট। যে একজন ভদ্রলোক তার মায়ের স্বীকারোক্তির জন্য তার মায়ের চক্ষুদান করলেন, তো তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে। জ্যান্ত লোকের চোখ উপড়ে নিয়ে যাচ্ছে, পুলিশ কিছু করে না। বাংলা বলায় খুন হয়েছে, এটা মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো? কি বলেছে, কি করেছে জানা আছে? আজ 50 লক্ষ লোক বাংলার বাইরে আছে, তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে। এখানে আধার কার্ড, রেশন কার্ড, ওনারা তাকে বাঙালি সাজাচ্ছেন, তারা আসলে বাংলাদেশি। এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায়। ভালো কথা তো, এই যে এখানে হসপিটাল, ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে। যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে, যারা নিজেদের সেকুলার বলতো, মসজিদকে যেত না, তারা এখন মসজিদ বানাচ্ছে। খেলার নাম বাবাজি, ভোট এসেছে, অনেক কিছুই হবে। অনেক জোট ঘোট হয়ে গেল, হিন্দি হলো, কি হলো। আর এখানে অস্তিত্ব রক্ষার লড়াই সব নিজের লাভের জন্য করছে, বাংলার চিন্তা কারণেই। তো সেই জন্য এটা খুব বেশি কিছু হবে না, আর যদি হয় তো ভালোই, গণতান্ত্রিক অধিকার আছে সবার, পার্টি করে লড়া। চার পর্বে শেষ ল্যাপে তৎপরতা একেবারে কমিশনের। আজ বৈঠকে বসছে কমিশনের ফুল বেঞ্চ। ভিডিও কনফারেন্স জিওর সঙ্গে বৈঠক, থাকবেন জিও মাইক্রো অবজারভার। পশ্চিমবাংলায় এসআইআরকে যেভাবে পাবলিকের সামনে তুলে ধরেছে টিএমসি সরকার একটা বিরাট বড় বিপদ হিসাবে, আর নিজেরা নন কোঅপারেট করছে, এটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের সামনে সময় শেষ করাটা। আর আমার মনে হয় শেষ হবেই। তো সেই জন্য খুব সিরিয়াসলি তারা নিয়েছেন। আমরাও চাই ঠিক সময়ে এসআইআর শেষ হোক এবং ভোটার লিস্ট বেরোক, ভোট হোক। ভিন রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং পুনেতে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। বাংলা বলায় ভিন রাজ্যে কোন প্রশ্ন তৃণমূলের। আজ পুরুলিয়া বা মৃত বাড়ি যাচ্ছেন। বাংলা বলায় খুন হয়েছে, এটা মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো? কি বলেছে, কি করেছে জানা আছে? আজ 50 লক্ষ লোক বাংলার বাইরে আছে, তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে। এখানে আধার কার্ড, রেশন কার্ড, ওনারা তাকে বাঙালি সাজাচ্ছেন, তারা আসলে বাংলাদেশি আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন। এবং এই বাংলাদেশিরা সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে, যেহেতু বাংলা ভাষা বলে, তার উপরে কিছু করলেই উনি বাঙালি হয়ে যাচ্ছে। যেন পুরো বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত। আর যেই হোক, কোনো মানুষকে খুন করার অধিকার কারো নাই, তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নিজের বাড়ি যাচ্ছেন। ঠিক আছে, বাড়ি যাওয়ার জন্য কি আছে, এপ্রিলের পরে তো বাড়িই যেতে হবে পুরোপুরি। এশিয়া নিয়ে আজব নথির নজির বঙ্গে। মানে ব্লাড রিলেশন সার্টিফিকেটের মাথা মুন্ডু নেই, জন্মের আগেই বার্থ সার্টিফিকেট পাচ্ছে লোকে হাতে। মানে যে যেন তেন মতে মানে এসআইআর এর নাম তুলতে হবে, এইরকম একটা। না, বার্থ সার্টিফিকেট আর কি বলে ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন। একটা লোকের 100টা ছেলে, একটা লোকের 250টা ছেলে, 250 জন তাকে বাপ বলে দেখিয়েছে। এ তো মহাভারতকেও হার মানিয়ে দিচ্ছে। তো এর সঙ্গে ব্লাড রিলেশন থাকতে পারে কি? যেন ফলস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই দেখা উচিত। এবং ডোমিসাইল সার্টিফিকেট, এখানে কি বলে আপনার সল্টলেকের এসডিও অফিস থেকে টিএমসির নেতারা বসে বসে ওখান থেকে জারি করেছে ডোমিসাইল সার্টিফিকেট জোর করে। এটা বড় স্ক্যাম একটা, আমাদের কাছে খবর আছে। এটাও সরকারকে দেখা উচিত, ইলেকশন কমিশনের দেখা উচিত। জোর করে নেওয়া হচ্ছে, যেমন বার্থ সার্টিফিকেট আগে কর্পোরেশন অফিস থেকে ব্যাক ডেটে ইস্যু হয়েছে, এখনো হচ্ছে। তো সেই এগুলো বন্ধ হওয়ার দরকার আছে, এই জন্য ডিলে করা হচ্ছে, যাতে এই ধরনের আর ফলস সার্টিফিকেট গুলো সাবমিট করে। দাদা যেটা বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের আগে বার্থ সার্টিফিকেট পেয়ে গেল বরানগর জেনারেল হাসপাতাল থেকে, জন্মের আগে। জন্ম হলো দুদিন পরে, আর দুদিন আগে তার হাতে birth certificate। পশ্চিমবাংলায় সব হতে পারে, জন্মের আগে বার্থ সার্টিফিকেট, মরার আগে ডেথ সার্টিফিকেট। যে একজন ভদ্রলোক তার মায়ের স্বীকারোক্তির জন্য তার মায়ের চক্ষুদান করলেন, তো তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে। জ্যান্ত লোকের চোখ উপড়ে নিয়ে যাচ্ছে, পুলিশ কিছু করে না। হসপিটালে বাচ্চার চোখ উপড়ে খেয়ে নিচ্ছে, আর কুকুরেতে, সেখানে কিছু হচ্ছে না। অথচ একটা নিরপরাধ মানুষকে তুলে নিয়ে গিয়ে
তাকে জেলে ঢুকিয়ে দিল। কি ধরনের পুলিশ প্রশাসন? চুরি ডাকাতি হচ্ছে, রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু করছে না। আর এই ধরনের পুলিশকে তো মমতা ব্যানার্জি বলেছেন চাপকাবেন, আজ পর্যন্ত একজনকে চাপকাতে পেরেছেন? বাবরি মসজিদ নির্মাণ শুরুর পর হুমায়ুন কবিরের এবার বাবরি যাত্রা। 14ই ফেব্রুয়ারি পুলিশ সুপারের অফিস অচল করার যে সব হুঁশিয়ারি political দিয়েছে, stand। পিছিয়ে উঠলেন সেখান থেকে। নির্বাচন অবধি চলবে, দেখতে থাকুন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর হুমকির মুখে মাইক্রো অবজারভাররা। আর হুমকি দিচ্ছেন কারা? খোদ বিডিও ভাঙড়ের, এসডিও বারুইপুর, তারা হুমকি দিচ্ছেন। আগে টিএমসি নেতারা দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন, এখন অফিসারদের দিয়ে দেওয়াচ্ছেন। কিন্তু যাই করুন, জিনিসটা এত সহজে তারা নিজের মতো করতে পারবেন না। আর যারা হুমকি দিচ্ছে সেটাও তো থাকছে মাথায়, তাদেরকেও চাকরি করতে হবে, এটা যেন মনে রেখে করেন আর কি। এবার ভোটের আগেই কলকাতায় এবার জগন্নাথ মন্দির, তৃণমূল কাউন্সিলর সৌরভ বসুর উদ্যোগে মন্দির, রবিবার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী আমন্ত্রণ। এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায়। ভালো কথা তো। এই যে এখানে হসপিটাল, ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে। যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে, যারা নিজেদের সেকুলার বলতো, মসজিদকে যেত না, তারা এখন মসজিদ বানাচ্ছে। খেলার নাম বাবাজি, ভোট এসেছে, অনেক কিছুই হবে এখন। বলছি কাকুলিয়া রোডে যে দুষ্কৃতী বোমাগুলি তাণ্ডব। চলেছিল, 17 জন যারা গ্রেপ্তার হয়েছিল দুষ্কৃতী, মোয়েন অভিযুক্ত তো এখনো ধরাই পড়েনি, কিন্তু 17 জনের জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে। বোমাগুলি- সোনা পাপ্পু গ্রেপ্তার নয়। না, আলতু ফালতু লোককে যদি ধরে নিয়ে আসে, জামিন তো হবে, তার বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই, কোনো প্রমাণ নেই। তো সেই জন্য এগুলো আইওয়াস করার জন্য পুলিশ যাকে বেরো তুলে নিয়ে আসে, কোনো ডকুমেন্ট ছাড়া। আপনি দেখলেন তো, এই যে মায়ের চক্ষুদান করেছে বলে একটা ভদ্রলোককে তুলে নিয়ে গেল, কিসের আধারে তুলে নিয়ে যাচ্ছে? আর ওই কেসে অ্যারেস্ট হয় কিনা, কোনো বিচার নেই। কোন ধারা, কে বলছে, কে কমপ্লেন করেছে, বিনা ইনকোয়ারিতে। পশ্চিমবঙ্গ পুলিশের তো মাথা খারাপ হয়ে গেছে। বাংলাদেশের রেজাল্ট নিয়ে কি বলবেন? আমি জানি না পুরো রেজাল্ট কি হয়েছে, কি হয়েছে। বিএনপি সরকার এটা তো প্রথম থেকেই ঠিক ছিল, বিএনপি সরকার গড়বে, কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না। কিন্তু যাই হোক, বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতন্ত্রের অধিকারে, তাকে তো আমি শুভেচ্ছা জানাবই। আর সেটাও আশা করবো যে যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানকার মানুষ যাচ্ছেন, খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে, বাংলাদেশে শান্তি আসবে, আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ব্রাত্য বসু একটা অভিযোগ করছেন যে ভোটের আগে বঙ্কিম বনাম রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রকে বড় করতে রবীন্দ্রনাথকে ছোট করার চক্রান্ত। ওনারা তো কাউকে বড় করতে পারলেন না, সবাইকে ছোট করছেন। কমপক্ষে নেতাজি সুভাষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ, বাংলার মহাপুরুষদেরকে তো নরেন্দ্র মোদী সম্মান দিয়েছেন। বন্দে মাতরম লেখা হলো পশ্চিমবাংলায়, তাকে মহাপুরুষ বলি আমরা বঙ্কিমকে। তার জন্য কি করেছে টিএমসি সরকার? একবার মনে করছে কি 150 বছর হয়ে গেল, সেটাও করেনি। যদি নরেন্দ্র মোদী সেটাকে সম্মান দেন, এবং যে বন্দে মাতরম মন্ত্র নিয়ে হাজার হাজার বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে দেশের কাজে, গুলি খেয়েছে, ফাঁসিতে গেছে, তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই পাপটা তো টিএমসি করেছে, সেই জন্য তার বিদায় হওয়ার দরকার আছে। বলছি বাংলাভাষী মানুষ ভিন রাজ্যে গিয়ে সমস্যায় পড়লে তা নিয়ে অনেক বড় ইস্যু তৈরি করা হচ্ছে বাংলায়। কিন্তু এখানে নির্মলা সীতারামন বলছে যে সকল কেন্দ্রীয় প্রকল্প, আয়ুষ্মান ভারত, এই সমস্ত করলে তো বাংলাভাষী যারা শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিক, তাই তো বাইরে যেতে হয় না, ভিন রাজ্যে যেতে হয় না, সেখানে আটকাচ্ছে কেন? না না, এই যে 50 লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে, যদি বাঙালিদের বিরুদ্ধে সবাই আওয়াজ তোলে আর তাড়িয়ে দেয়, মমতা ব্যানার্জি কি করবেন? এই যে বাঙালি বাঙালি বলে অবাঙালিদের প্রতি এখানে দুর্ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা, যেহেতু মেট্রো রেল এখানে কেন্দ্র সরকার করছে, সেটা হতে দিচ্ছেন না। হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন না ইলেকশন আগে, বোধহয় বিজেপি জিতে যাবে। সুপ্রিম কোর্টে গেছেন, এর চেয়ে নক্কারজনক কি হতে পারে আর? বলছি 8505 জন অফিসার নিয়ে এখনো গড়িমসি রাজ্যে, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা কমিশনকে দিতে পারছেন না। না, দেবে না তো। 8,050 জনের তালিকা দেবেন না মমতা ব্যানার্জি, কারণ উনি চান না এসআইআর শেষ হোক। যত লম্বা ওনার ভালো, যত জালি সার্টিফিকেট নিয়ে এসে আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার বানাবেন, সেই প্রক্রিয়া চলছে, তাই লেন্দি হচ্ছে। বলছি জোটের আগেই জোট আটকে, মানে বাম বাম এবং আইএসএফ, নওশাদ সিদ্দিকী বেশি আসন দাবি করছেন। অনেক জোট ঘোট হয়ে গেল, হিন্দি হলো, কি হলো, আর এখানে অস্তিত্ব রক্ষার লড়াই সব নিজের লাভের জন্য করছে, বাংলার চিন্তা কারণেই। তো সেই জন্য এটা খুব বেশি কিছু হবে না, আর যদি হয় তো ভালোই, গণতান্ত্রিক অধিকার আছে সবার পার্টি করে লড়ার।